থাকে। একটা হচ্ছে যে তথ্যকে সংরক্ষণ করার জন্য তারা করেন বা জাতিকে জানানোর জন্য করেন। আর একটা থাকে যে তাদের উচিত দুর্ঘটনা কবলিত জায়গায় ভূমিকা রাখা, তার পরিবর্তে তারা নীরব দর্শকের কাজও করেন। তো আগেরটা যেটা বললাম যে তথ্য সংগ্রহ বা জাতিকে জানানোর উদ্দেশ্য যদি হয় তাহলে সেটা পজিটিভ দিক। আর যদি কেবল আপনার শখের বশত অথবা আহ, আপনি আহ, মানে নিজেকে বিপদগ্রস্ত না করে নিরাপদ দূরত্ব থেকে সেটাকে রেকর্ড করেন, তাহলে সেটা অবশ্যই আমি মনে করি যে একটা নেগেটিভ মেন্টালিটি আমাদের মধ্যে তৈরি হয়েছে। তবে দুর্ঘটনার পরে আমরা তো দেখেছি রক্তের প্রয়োজন সারা দেশ থেকে, প্রয়োজনের পরিমাণ চেয়ে বেশি রক্ত দিতে চেষ্টা করেছে। এটা যেমন জরুরি জিনিস। তাদের সে সমব্যথী বেদনায় যেমন মানুষ ছুটে এসেছে, এটা যেমন সত্য, ঠিক তেমনি ভাবে ওখানে আমরা উদ্ধার কর্মীদের কাজের ব্যাহত হবে এই চিন্তাটা না করে যে ভিড় বা জটলা করেছে, এটা অত্যন্ত নেগেটিভ দিক বলে আমি মনে করি। এবং আমরা শুনেছি, আমার জানা নেই, কিন্তু সোশ্যাল মিডিয়া বা নানা ইয়াতে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে সে সময় বিপদগ্রস্ত মানুষদেরকে নিয়ে যাওয়ার জন্য ওখান থেকে একটু দূরে বাংলাদেশ মেডিকেল কলেজ অথবা আশপাশে যাবে, ঢাকায় ভালো ট্রিটমেন্টের জন্য নেবে, এই জায়গাগুলোতে হঠাৎ করে সিএনজি আলারা ভাড়া বাড়িয়ে দেয়, কয়েক গুণ ভাড়া বাড়িয়ে দেয়। 100 টাকার ভাড়া 500 টাকা, 1000 টাকা নিয়েছে। তো একদিকে মানুষেরা জড়ো হয়ে উদ্ধার কাজে বিঘ্ন সৃষ্টি করেছে, এটা অনিচ্ছা কিন্তু কৌতূহল বশত করেছে, কিন্তু সবসময় সব কৌতূহল প্রশংসার যোগ্য নয়। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে ভাড়া বাড়িয়ে দেয়, রিক্সাওয়ালা ভাড়া বাড়ালো, সিএনজি ওয়ালা ভাড়া বাড়ালো, এই যে বাড়ানো, এই এই দৃষ্টিভঙ্গিটা খুবই ঘৃণার্হ, খুবই দুঃখজনক। তবে সবাই যে বাড়িয়েছে তা না। আমি যদি খোঁজ নিয়ে দেখবো, অনেকে গরিব রিক্সাওয়ালা সে নিজের থেকে সেখানে ত্যাগ করেছে, বিনা পয়সায় হয়তো নিয়ে গেছে, সেই ইনফরমেশনটা আমাদের কাছে আসেনি হয়তো। তারপরে চিকিৎসার ক্ষেত্রে আমরা দেখেছি পাশেই আপনার যে সমস্ত উত্তরাতে হসপিটাল আছে, বিশেষ করে বাংলাদেশ মেডিকেল, ক্রিসেন্ট হসপিটাল সহ আরো যেগুলো ছিল, আমি যতটুকু আমার জানা, তারা তো অত্যন্ত আন্তরিক সেখানে সেবা দিয়েছেন। ইভেন পরে যারা একটু সময়ের মধ্যে বা নিউনি ঢাকা মেডিকেল সহ যত জায়গায় নিয়েছে সবাই আন্তরিক সেবা দিয়েছে বলে আমি মনে করব। তো সুতরাং আপনার প্রথম প্রশ্নের জবাব আমি একটু লম্বা করেই দিতে হলো যে আসলে প্রত্যেকটা ঘটনার মধ্যেই মানুষের আচরণগুলোকে আমরা দুই ভাবে দেখতে পারি। একটা প্রশংসাযোগ্য, আরেকটি থাকে মানুষের জ্ঞানের অভাব, দুর্বলতা অথবা অতি লোভের কারণে তাদের আচরণটা মানে কাঙ্ক্ষিত হয় না, অনাকাঙ্ক্ষিত হয়। আমরা আশা করি যে আমরা যারা কাঙ্ক্ষিত আচরণ করেছি তাদেরকে উদ্বুদ্ধ করব, আর যারা অনাকাঙ্ক্ষিত আচরণ করেছি তাদেরকে সামনে এ থেকে বিরত থাকার যে প্রত্যাশা সেটি আমরা করবো ইনশাআল্লাহ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার ভাবে মাইলস্টোন ট্র্যাজেডির যে সমাজের নৈতিক এবং সামাজিক চেতনার দুর্বলতাগুলো উপস্থাপন করার পাশাপাশি পাশাপাশি আপনি ইতিবাচক দিকগুলোকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমি স্যারের কাছ থেকে নাম্বার 2 প্রশ্নে পেয়ে যেতে চাই। স্যার, আপনি বলেছেন যে অনেক মানুষ, তারা যেমন অনেক রিক্সাওয়ালা, পাশাপাশি অনেকেই অনেক ধরনের পলিটিক্যাল অর্গানাইজেশনে এসে মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষকে রক্ত দিয়ে সাহায্য সহযোগিতা করেছে। এই দিকগুলোর পাশাপাশি আমরা দেখতে পাই যে অনেক অনৈতিক বিষয়গুলোকে আমাদের চোখে পড়েছে, যেগুলো বিভিন্ন মিডিয়া বা সামাজিক মাধ্যমে এসছে। স্যারকে আবার ধন্যবাদ চমৎকার ভাবে বিষয়গুলোকে আহ, উপস্থাপন করার জন্য। স্যারের কাছে আমার 2 নম্বর প্রশ্ন, যে ইসলামের আলোকে হঠাৎ ঘটে যাওয়া এমন দুর্ঘটনা মোকাবেলায় আমাদের মানসিক প্রস্তুতি কেমন হওয়া উচিত? জি, আলহামদুলিল্লাহ। আসলে ইসলাম এই বিপদ আপদ দুর্ঘটনাগুলোকে যেভাবে বিশ্লেষণ করে, তার মধ্যে যেমন আমরা সূরা রুমের 41 নম্বর আয়াতে দেখি যে আল্লাহ তাআলা বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যে জল এবং স্থলে যে সমস্ত বিপর্যয় হয়, বিপর্যয় তো আসলে অনেক সময় প্রেডিক্ট করা যায়, অনেক সময় আনপ্রেডিক্টেবলি চলে আসে, পূর্ব ধারণা করা যায় অথবা ধারণা ছাড়াই আসে। তো যেমন ঝড় বলেন, তারপরে প্রাকৃতিক দুর্যোগ বলেন, এগুলো বা নানা ধরনের যেটাই হোক, তো ইসলামের কোরআনের ভাষায় যে পৃথিবীতে যত জলস্থলে বিপর্যয় হয় এগুলো মানুষের কর্মফলের অংশ। তো এখন ইসলাম সব ধরনের বিশৃঙ্খলা
দুর্ঘটনা, মানুষের প্রতি অনাকাঙ্ক্ষিত যে ঘটনা আসতে পারে তার জন্য মানবীয় যে সামর্থ্য আছে সেই সামর্থ্য থেকে সাবধান হতে বলেছে, সতর্কতা অবলম্বন করতে বলেছে। এটা হলো ইসলামের প্রথম এবং প্রধান নীতি। তারপরে দ্বিতীয় যেটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যে আমাদের জীবন দৃষ্টিভঙ্গিতে মৌলিকভাবে যে জিনিসটা বলে দেওয়া হয়েছে সূরা বাকারার 155 নম্বর আয়াতে আপনারা দেখবেন, আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যে আল্লাহ বলছেন যে মানুষ পৃথিবীর জীবনকে যেন ফুল বিছানো শয্যা মনে না করে, এখানে কেবল আনন্দ এবং কল্যাণই থাকবে, তাকে কোনো অকল্যাণ স্পর্শ করবে না, কোনো বিপদ মুসিবত স্পর্শ করবে না, এটা যেন মানুষ মনে না করে। বরঞ্চ আল্লাহ নিশ্চিত ভাবে বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি নিশ্চিত ভাবেই আহ তোমাদেরকে পরীক্ষা করব কি দিয়ে? বিশাইয়্যিম মিনাল খাউফ, কিছু ভয় দিয়ে, অল জু, কিছু ক্ষুধা দিয়ে, ও নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের জীবন ও সম্পদের ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তাহলে আল্লাহ তাআলার পরীক্ষার উপকরণ হচ্ছে ভয়, জীবন সম্পদের ক্ষতি, এগুলো দিয়ে। এটা কিভাবে আসবে সেটা আল্লাহ তাআলার অভিপ্রায় সেভাবে আসতে পারে, কিন্তু মানুষের জীবনে, মানুষের সমাজে যখন এই জিনিসগুলো আসবে তখন মানুষকে কি করতে হবে? মানুষকে, যে ব্যক্তি মানে যার উপরে বা যার গোষ্ঠীর উপরে বিপদ আপতিত হবে তাদের দায়িত্ব হচ্ছে ধৈর্য ধারণ করা। যেমন ধরুন মাইলস্টোন ট্র্যাজেডিতে যে সমস্ত বাবা মা সন্তান হারিয়েছেন, তাদের কলিজার টুকরা সন্তান, আমরা যতটুকু জেনেছি দুইটা সন্তান দুটাই হারিয়েছেন, তিনটার মধ্যে দুটো হারিয়েছেন, একটা নিয়ে আছেন, একটাই হারিয়েছেন, এমন যাদের হয়েছে, বা যে দুজন শিক্ষিকা হয়েছেন, শহীদ হয়েছেন, আরো একজন গার্ডিয়ান সম্ভবত হয়েছেন যতটুকু জানি, আরো আহত আছেন অনেকেই, হাসপাতালের বেডে খুবই কষ্টে আছেন, আমরা সবার জন্য দোয়া করি। এখন এই সময় এই যে সন্তানহারা মা বাবা বা স্বজনদেরকে, মানুষের কোনো ভাষা নেই যে তা দিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়া যাবে। তারপরে আহ যারা এখন আহত হয়ে, এই যে একদম নিষ্পাপ আমাদের সন্তানগুলো হাসপাতালে যে কষ্ট করছে, যারা একটু ছোট্ট আহ ব্যথা পেলে যারা চিৎকার করে ঘরময় কান্না করতো, তারা শরীরের একটা বড় অংশ পুড়ে হাসপাতালে কি কষ্ট করছে সেটা আসলে আমাদের অনুভবে আনা কঠিন। এখন এই বাচ্চার কষ্টের এই চোখের পানি কি দিয়ে থামাবেন? ওই বাবা মাকে কি দিয়ে আমরা সান্ত্বনা দেব? ইভেন ওই স্কুলে আমি গিয়েছিলাম, আমরা একাডেমি 21 এর পক্ষ থেকে আমরা একটা টিম গিয়েছিলাম সেখানে। সেখানে আমার কাছে মনে হয়েছে যে গাছপালা বিল্ডিং এর মতো ওখানকার মানুষগুলো সব যেন নির্বাক হয়ে গেছে, হত বিহ্বল তারা হয়ে গেছে। কারণ এটা কি কল্পনা করেছে? করেনি। এখন তাদের সান্ত্বনা কি? সান্ত্বনা হচ্ছে যে তারা ধৈর্য ধারণ করবে, যে যেটা হয়েছে এটা আল্লাহ তাআলার কাছে এর ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য, সান্ত্বনা পাওয়ার জন্য তার কাছে বলতে হবে, চেষ্টা করতে হবে, আমাদের নিজেদেরকে সান্ত্বনা খুঁজে নিতে হবে। এটা হলো ইসলামের একটা অন্যতম নির্দেশনা। তারপরে কি? তারপরে হলো যারা বিপদগ্রস্ত হয়েছেন সেই বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো। তো আমাদের সরকার এই শহীদ এবং আহতদের পাশে দাঁড়িয়েছে সরকারের পক্ষ থেকে। তার বাইরেও প্রাইভেটলি বহু প্রতিষ্ঠান, বহু মানুষ সেখানে দাঁড়িয়েছে, বিভিন্ন সংস্থা, বিভিন্ন অফিস দপ্তর থেকে আসছে। বিদেশ থেকেও আমরা জানি যে চীন থেকে, সিঙ্গাপুর থেকে, প্রতিবেশী আরো দেশ থেকে এসছেন বা আসবেন, আমরা শুনেছি তারা চিকিৎসার জন্য ছুটে এসেছেন, কেউ রক্ত দিয়ে ছুটে এসেছেন, কেউ পরিবহনে সহযোগিতা করছেন। তার মানে ইসলামের এগুলো সব ইসলামের নির্দেশনা, যে যখন বিপদগ্রস্ত মানুষ হয় তখন তার পাশে যে দাঁড়াতে হবে, সামর্থ্যের সবটুকু নিয়ে দাঁড়াতে হবে। এবং এই দাঁড়ানোটা যেন লোক দেখানো না হয়, প্রতীকী যেন না হয়, এই দাঁড়ানোটা হবে আন্তরিক ভাবে হবে। যেমন আমরা আজকে আমাদের এই আলোচনার নাম দিয়েছি মমতা সংলাপ। মমতা সংলাপ, মাইলস্টোন ট্র্যাজেডি। তো মমতা সংলাপ কি? আপনারা জানেন যে মমতা শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো ইমপ্যাথি। তো আমরা সিম্প্যাথি এবং এমপ্যাথি দুটো শব্দ আমাদের কাছে পরিচিত। সিম্প্যাথি মানে কি? যে একটা একটা মানুষ, একটা বাচ্চা আহত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি তার সামনে ছুটে গেলাম, যাহার একটা শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা অন্যের বাচ্চা হিসাবে, মানুষের সন্তান হিসাবে। তা আমি ছুটে গেছি, যে আচরণ করছি, এই আচরণটা হলো সিম্প্যাথেটিক আচরণ আর সহানুভূতিশীল আচরণ। আর একটা বাচ্চা
আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, আমি আপনি ছুটে গেলাম, ঠিক নিজের বাচ্চার রক্ত ঝরলে, আহত হলে যেভাবে ক্ষতি মানে ব্যথিত হই, সেই ব্যথা নিয়ে আমি ছুটে গেছি। তো এই যে নিজের মতো করে কারো বিপদে ছুটে যাওয়ার নাম হলো ইমপ্যাথি, অর্থাৎ আহ মমতাময় মমতা নিয়ে তার পাশে দাঁড়ানো। আর অন্যের আহ বিপদে এগিয়ে যাওয়ার যে আমাদের মানবিক প্রশংসনীয় গুণাবলী, সেটি প্রশংসনীয়, সেটারও পুরস্কার দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা নিশ্চয়ই ইনশাআল্লাহ দেবেন, যদি সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। সেটাকে আমরা সিম্প্যাথেটিক বলছি। তা আমরা একাডেমি 21 এর পক্ষ থেকে একটা ছোট্ট প্রতিষ্ঠান, নতুন প্রতিষ্ঠান, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা আমাদের একেবারে সীমিত সামর্থ্য নিয়ে আমরা ছুটে গেছি সেখানে, কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ওখানে যারা আছে তাদের সাথে কিছু আলাপ করেছি, আমরা দেখতে চেষ্টা করেছি, এবং তারই অংশ হিসেবে আমরা আজকে অ্যাওয়ারনেস ডেভেলপের জন্য কাজ করছি। এবং আমরা চিন্তা করেছি যে এ ধরনের ট্রমা মানে ঘটনার পরে যে ট্রমা তৈরি হয়, সেই ট্রমা তৈরি হয় অনেকের মাঝে, যারা ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে হয়, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের সদস্যদের মধ্যে হয়, শিক্ষক শিক্ষিকাদের মধ্যে, ছাত্রছাত্রী সহপাঠীদের মধ্যে, যারা ওখানে কিছুই না, গোটা সমাজ এবং রাষ্ট্রের উপরে এটা পড়ে থাকে। আমাদের আহ উত্তরা থেকে বহু দূরের একটা প্রতিষ্ঠানে একটা বাচ্চাকে বলেন, দেখবেন যে সে যদি জানে তাহলে তার মনটা ভারী হবে। সুতরাং আহ মানে ইসলামের নির্দেশনা হলো যে কেউ যখন বিপদগ্রস্ত হবে তখন তার পাশে গিয়ে ওইভাবে দাঁড়াতে হবে যেভাবে নিজের জন্য মানুষ দাঁড়িয়ে থাকে। তারপরে আহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিম ব্যক্তির উপরে যে কষ্ট হয়, রোগ ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট, পেরেশানি আসে, এমনকি যদি একটা কাঁটাও ফোটে এবং এর মাধ্যমে সে যদি ধৈর্য ধারণ করে, অস্থির না হয়, তাহলে আল্লাহ তাআলা এর মধ্য দিয়ে তাদের গুনাহ মাফ করেন। তাহলে ইসলাম একদিকে হলো বিপদ উতরে যাওয়ার জন্য ব্যক্তিকে ধৈর্যের পরামর্শ দিচ্ছে, আর একদিকে দুনিয়াতে যদি সে আল্লাহর প্রতি আস্থা রেখে ধৈর্যশীল হয়, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে যে মা সন্তান হারিয়েছেন, আল্লাহ তাআলা চাইলে তাদের যদি অন্য শর্ত পূরণ করে, তাহলে আল্লাহ চাইলে আল্লাহ তাদেরকে আবার সন্তান দিয়ে ধন্য করতে পারেন, যাদের সুযোগ আছে তাদের হবে। তারপরে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে তাদের অন্যভাবে প্রশান্ত করতে পারেন। আর আখিরাতে তো ইনশাল্লাহ যে সমস্ত মায়েরা বাবারা সন্তান হারিয়েছেন, বা যে সন্তানেরা মা হারিয়েছেন, দুজন শিক্ষিকা আমাদের সম্মানিত বোন তারা বিদায় নিয়েছেন, তাদের পরিবারে এই মায়ের অনুপস্থিতি, এই স্ত্রীর অনুপস্থিতি, অথবা এই দুটো শিক্ষিকার অনুপস্থিতি প্রতিষ্ঠান, পরিবার, সমাজ কোনোভাবেই পূরণ করতে পারবে না। কিন্তু সংশ্লিষ্টতারা যদি এই ব্যথাটাকে ধৈর্যের সাথে নেন এবং তাদের জীবনের ভালোগুলো অনুসরণ করেন, আসলে আমরা যাদের হারাই, ইসলামের নির্দেশনা হলো তাদের ভালো, তাদের জন্য দোয়া করা, তার ক্ষতির জন্য তার পরিবারকে সান্ত্বনা দেওয়া, এবং তাদের জীবনের রেখে যাওয়া ভালো কাজগুলোকে অব্যাহত করা। আমাদের দুই শিক্ষিকা তাদের জীবনের বিনিময়ে একজন শিক্ষার্থীকে সন্তান সম ভালোবাসা দিয়ে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে পারার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এই দৃষ্টান্ত বই পড়ে হয় না, এই দৃষ্টান্ত গল্প শুনে হয় না, এই দৃষ্টান্ত আমাদের দেশে গোটা দুনিয়াতে সকল শিক্ষিকাদের জন্য এমন এক শিক্ষক শিক্ষিকাদের জন্য এমন এক দৃষ্টান্ত তৈরি করেছে যে তারা শিক্ষার্থীদেরকে সন্তান সম জীবন দিয়ে ভালোবাসার একটা অনুপ্রেরণা পেয়েছে। সুতরাং মাইলস্টোনের এই ঘটনার মধ্য দিয়ে আমরা বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু সাথে সাথে একজন শিক্ষক হিসাবে যে মহান এবং কি বলে মমতাময় আচরণ করার যে দৃষ্টান্ত, এটি একটি বিরল দৃষ্টান্ত তৈরি হয়েছে। তো সেই জন্য ইসলাম এভাবে বিপদে ধৈর্য ধারণ করতে বলে, আর যারা পাশে থেকে তাদের এগিয়ে আসতে বলে, পাশে দাঁড়াতে বলে, এবং সব কিছুর উপরে আল্লাহ তাআলার উপরে সাহায্য বা তাওয়াক্কুল করতে বলে। তাহলে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চিত ভাবে এই ধরনের ধৈর্যশীলদের প্রতি আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন। ধৈর্য মানে এই না যে বিপদে পাশে না দাঁড়িয়ে চুপ থাকলাম, এটা ধৈর্য না। ধৈর্য মানে এই না যে আহত হয়েছে তার চিকিৎসা ছাড়া বসে থাকা। ধৈর্য মানে এই না যে আহ, একটা প্রতিষ্ঠানে সমস্যা হয়েছে তার মানে ওই প্রতিষ্ঠানের সবকিছু শেষ হয়ে গেছে, বিষয়টা এমন না। ধৈর্য মানে এই না যে নেগেটিভ কোনো চিন্তা নিয়ে বসে থাকা। ধৈর্য মানে হচ্ছে যা হয়েছে সেটার কে পুষিয়ে নেওয়ার জন্য চেষ্টা করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, ক্ষতিগ্রস্ত এবং তার শুভাকাঙ্ক্ষী আশপাশে যারা আছে তারা। আমরা একাডেমি 21-এর পক্ষ থেকেও আমরা এই ইসলামের এই নীতির আলোকে
আমরা আলহামদুলিল্লাহ আমরা প্রক্রিয়াধীন আমাদের চিন্তাটা, যে আমরা কর্তৃপক্ষ আমাদেরকে সুযোগ দিলে তাদের সাথে যদি আমরা চুক্তিবদ্ধ হতে পারি, সুযোগ পাই, তাহলে আমরা রাউন্ড দা ইয়ার সেখানের সাথে যারা কনসার্ন আছে, যারা ট্রমায় আক্রান্ত হতে পারেন, তাদের সাথে ইনশাল্লাহ আমরা আমাদের সামর্থ্যের মধ্যে কিছু কাজ হাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যদি আল্লাহ তালা তৌফিক দেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকারভাবে ইসলামের আলোকে সমবেতি এবং সমমর্মী, অর্থাৎ সিম্প্যাথি এবং এমপ্যাথি বিষয়গুলোকে সামনে নিয়ে এসে খুব চমৎকারভাবে এই ধরনের দুর্ঘটনা মোকাবেলায় ইসলামের প্রাসঙ্গিকতা, অর্থাৎ কোরআন সুন্নাহর আলোকে আলোকপাত করার জন্য। স্যার, আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি, আমাদের শ্রদ্ধেয় জিয়াউল হক স্যার শারীরিকভাবে অসুস্থ। উনি এখনই আমাদের সাথে যুক্ত হতে পারছেন না। স্যার চেষ্টা করছেন, যদি সম্ভব হয় অনুষ্ঠান শেষ পর্যায়ে স্যার আমাদের সাথে সংযুক্ত হবেন। তো আমি স্যারকে, প্রফেসর ডক্টর মীর মঞ্জুর মাহমুদ স্যারকে অনুষ্ঠানটি চালিয়ে যাওয়ার জন্য স্যারকে আমি এখন বিনীতভাবে অনুরোধ করছি। স্যার, আপনার কাছে আমার তৃতীয় প্রশ্ন: শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় পরিবার ও শিক্ষকদের কি ধরনের ভূমিকা পালন করা উচিত বলে আপনি মনে করেন? জি, আপনি আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আর আমি আসলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ নই, তারপরেও আমি আমার কমন সেন্স থেকে কিছু কথা বলি। আর আমি এমনি মেন্টাল হেলথের কিছু জিনিস অপ্রাতিষ্ঠানিক স্টাডি থেকে কিছু বলতে চেষ্টা করি। প্রথম কথা হলো শিশু কিশোর, তারপরে মানসিক স্বাস্থ্য, এরপরে পরিবার ও শিক্ষকের ভূমিকা। তিনটা পার্টে আমি উত্তরটা দিই, একটু বড় করে দেব। জি স্যার, জি প্লিজ। শিশু কিশোর, শিশু কিশোর কারা? শিশু কিশোর আমরা জানি যে যারা মানে আমরা সকল মানব সন্তানকে শিশু বলি, অন্য কোন সৃষ্টির সন্তানকে শিশু বলা হয় না, কেবল মানুষের সন্তানকে শিশু বলা হয়। প্রত্যেকটা মানে মানুষের জীবনের প্রত্যেকটা পর্ব আছে। আমরা শিশুকাল আছে, কৈশোর আছে, যৌবন আছে, বার্ধক্য আছে, এভাবে আমরা জীবনকালকে ভাগ করেছি। তো আমাদের দেশে রাষ্ট্রীয় আইন অনুযায়ী 18 বছর পর্যন্ত আমরা শিশুকাল বলি। এর মধ্যে আমাদের কৈশোর বা যৌবনের সাথে কৈশোর ইনক্লুডেড আছে। তো যাই হোক, আমরা আমাদের শিশুদের মানে জন্ম থেকে যৌবন প্রাপ্তির পূর্ব সময়টাকে, প্রথম অধ্যায়টাকে শিশুকাল, তারপরের অংশটুকুকে আমরা কৈশোর কিশোর কালকে বলে থাকি। এটি চঞ্চলতা, চপলতায় ভরা, আনন্দময় এবং জীবনের একটা শ্রেষ্ঠতম সময় আমাদের প্রত্যেকের জন্য। শিশুকাল এবং কৈশোর এমন এক সময়কাল মানুষের জীবনে, এমন এক সোনালী অধ্যায়, যে এই অধ্যায়ে প্রতিটা মানুষ, আমরাও যারা শুনছি বা বলছি, এই অধ্যায়টা আমাদের জীবনে এত সুখময়, এত সুখ স্মৃতি, আর কোনোদিন এই অধ্যায়ের অ্যালবামে যত ছবি জমা থাকে, আর জীবনে আর কোনো অধ্যায়ে এত স্মৃতি জমা থাকে না। অবশ্য মানব সন্তানের সবার জীবনে যৌবন, কৈশোর, বার্ধক্য নাও আসতে পারে, কিন্তু শিশুকাল এসে থাকে। পৃথিবীতে দুজন মানুষ ছাড়া, আদম হাওয়া আলাইহিস সালাম ছাড়া, বাকি সব মানব সন্তানের জীবনে শিশুকাল ছিল। নবী সাল্লাহ সাল্লামের 4 সন্তানের, 3 সন্তানের ছেলে সন্তান যাদের শিশুকাল ছিল, কিন্তু কৈশোর আসেনি, আল্লাহ তাদেরকে নিয়ে গেছেন। তো যাই হোক, আমি বলতে চাচ্ছি যে শিশুকাল হচ্ছে মানব জীবনের, মানব সন্তানের এক সুখময়, রঙিন, প্রাণময় একটা সময়কাল। এই সময়ে শিশুরা আনন্দ পেতে, দুনিয়াকে দেখতে বা বুঝতে চেষ্টা করার মধ্যে, তাদের মধ্যে কেবল আনন্দ ছাড়া অন্য বোধগুলো ততটা জাগ্রত হয় না। একটা শিশু কুঁড়ে ঘরে থেকে, যে ঘরে রোদে রোদ লাগে, বর্ষায় বৃষ্টি পড়ে, মায়ের সাথে শীতের সময় আহ কম্বল মুড়ি দিয়ে মায়ের কোলের মধ্যে বসে সে শীতের রাত পার করে, অথবা বর্ষার সময় মায়ের আঁচলের নিচে থেকে শরীরটাকে ঠেকাতে পারে না, কিন্তু হয়তো মাথাটাকে মা চেষ্টা করে কিছু কাপড় আর হাতের আড়ালে শিশুর মাথাটাকে আড়াল করতে চেষ্টা করে, সেই মায়ের কোলে শিশুটাও কিন্তু এই শিশুকালের, এই কৈশোরের আনন্দ বঞ্চিত হয় না। এটি এমন এক মানে কি বলবো, আরাধ্য সময়কাল। এটি এমন এক দুর্বার সময়কাল, যে সময়কালে আনন্দ এবং সুখ, সুখ এখানে কোনো কিছু বাধা হতে পারে না, না প্রাচুর্য, না দারিদ্র্য, কোনো কিছুতে না। সুতরাং এই সময়টা আমাদের সন্তানদের মানে নেচারাল যে স্ট্যাটাস, সেদিকে একটি
খুবই গুরুত্বপূর্ণ সময়কাল। এবং এই সময়ের স্মৃতি সারা জীবন বয়ে বেড়ায় মানুষ এই সময়ের স্মৃতি। দ্বিতীয়ত হলো শিশুকালের আরেকটা, শিশুকাল বা কৈশোরের আরেকটা আহ, অবস্থা আছে, যে মানব সন্তান, এটা আমি খুব ডিটেল যাচ্ছি না, আমি মানে অ্যাট এ গ্লান্স বলছি, যে এই সময়ে মানব সন্তানের শৈশব এবং কৈশোরে তাদের জীবনের মূল ভিত্তি এ সময় আহ, হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়। আমরা জানি যে সায়েন্টিফিক্যালি বলা হয়, বৈজ্ঞানিক ভাবে বলা হয় যে মানব সন্তানের ব্রেনের গ্রোথ, স্মৃতিশক্তির অবস্থান, শারীরিক গঠন, অর্থাৎ শারীরিক এবং মানসিক গঠনের গোড়াপত্তনটা এই শৈশবে হয়, কৈশোরে সেটা বিকশিত হয়। আর যৌবনে সেটি ফুল ফলে সুশোভিত হয়। সেটি আনটিল ডেথ পর্যন্ত সে নিজে, তার পরিবার, সমাজ এবং রাষ্ট্র এ দ্বারা উপকৃত হয় অথবা ক্ষতিগ্রস্ত হয়। তো উপকৃত হয় কিভাবে? যে প্রতিটা শিশুর শৈশব এবং কৈশোর যদি পজিটিভ অ্যাক্টিভিটি, পজিটিভ বিহেভিয়ার, কনস্ট্রাকটিভ ইনস্ট্রাকশন এবং সুশিক্ষা দ্বারা আমরা তাদেরকে এগিয়ে নিতে পারি, তাহলে সে বড় হয়ে আপনার সমাজ ও রাষ্ট্রের জন্য সম্পদে পরিণত হয়। আর সে গরিবই হোক আর ধনী হোক, কারণ বাবা মা গরিব হলে কি হয়, একজন শিশু বা কিশোরের বাবা মা গরিব হলে কি হয়, হয়তো পায়ে জুতা থাকে না, অথবা স্যান্ডেলটা থাকলে একটা নর্মাল স্যান্ডেল থাকে, গায়ের কাপড়টা হয়তো ছেঁড়া হয় অথবা কম দামের হয়। কিন্তু আহ আহ, গরিব হওয়ার কারণে, বাবা মা গরিব হওয়ার কারণে, অথবা শিশু বা কিশোরের শৈশব বা কৈশোর দারিদ্র্যের মধ্যে কাটলে তার বাহ্যিক সুখ সুবিধা, আনন্দ, এ জায়গায় কিছু বাধা হতে পারে, কিন্তু তার মেধা, তার মনন বৃদ্ধির জায়গাটা তো আল্লাহর কাছে। কারণ একজন ধনীর ছেলে 5 ডোরের গাড়িতে চড়ে, এসি গাড়িতে চড়ে সে স্কুলে যেয়ে দেখা যায় যে পাঁচ টিচারের কাছে পড়েও সে ভালো রেজাল্ট করতে পারছে না। অথচ একটা ছেলে 3 বেলা ঠিক মতো খেতে পারে না, ছেলে বা মেয়ে, দরিদ্র বাবা মার ঘরে পড়াশোনা করে দেখা যাচ্ছে সে ভালো রেজাল্ট করছে, কাঙ্ক্ষিত রেজাল্ট করছে। প্রাইভেট টিউটর তো দূরের কথা, স্কুলে ঠিক মতো যেতে পারা তো দূরের কথা, কোন রকম সাপোর্ট পেয়ে সে ভালো হচ্ছে। এটা হলো মানে গড গিফট, গড গিফটেড এই এই জায়গাটা। তো সুতরাং আমাদের শিশু কিশোরদের এই সময়কালটা আমাদের বাবা মার শুধু দায়িত্ব না, রাষ্ট্র, সরকার, সমাজের দায়িত্ব, যে আমাদের সন্তানেরা দুই ভাবে সম্পদ। প্রতিটা সন্তান নিঃসন্দেহে তার বাবা মা, পরিবার, স্বজনদের জন্য সম্পদ। আর তারা একই সাথে তারা জাতি এবং উম্মারও সম্পদ। সুতরাং যেখানে বাবা মা সামর্থ্যবান, যোগ্যতা আছে, সেখানে বাবা মা তার সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলবেন, তার মেধা, মনন, তার সুশিক্ষা দিয়ে তাদেরকে তালিম তারবিয়া দিয়ে বড় করবেন। এটা বাবা মার দায়িত্ব, ফরজ কাজ, এর জন্য তিনি অ্যাকাউন্টেবল। তা না হলে কোরআন বলছে না, যা আলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বাবা মা যদি সামর্থ্য থাকার পরেও সন্তান সন্ততিকে আদব আখলাকে, জ্ঞানে গুণে সমৃদ্ধ করতে না পারে, তারা যদি মানে ডিরেলড হয়ে যায়, পথচ্যুত হয়ে যায়, দিকভ্রান্ত হয়ে যায়, তাহলে তাদের সকল খারাপ কাজের জন্য তাদেরকে অ্যাকাউন্টেবল হতে হবে এখানে। এবং কাল কেয়ামতে এই সন্তানেরা বলবে যে আমার বাবা মা আমাদেরকে সঠিক পথে চালিত করেনি, তাদের জন্য আমরা জাহান্নামে যাচ্ছি, বিপদগামী হয়েছিলাম, তাদেরকে এনে দাও আমাদের পায়ের নিচে রেখে আমরা তাদেরকে আরো জাহান্নামের তলদেশে দিই। আল্লাহ আমাদের সেখান থেকে মাফ করুক। তাহলে শিশুকাল এবং কৈশোর, শৈশব এবং কৈশোর মানব সন্তানের সবচেয়ে উর্বর এবং উপযুক্ত সময় তাকে গড়ে তোলা। এই গড়ে তোলার কাজটি বাবা মার প্রতি প্রথমত আসে। বাবা মা যদি মানে আনএবল হন, অথবা বাবা মা যদি এখানে ফেইল করেন, তাহলে সমাজ ও রাষ্ট্রের উপরে এসে যায়, প্রতিষ্ঠানের শিক্ষক তাদেরও দায়িত্ব এসে যায় যারা প্রতিষ্ঠানে যান। সুতরাং এই সময়টা আমাদের শিশুদের গড়ে তোলার একটা বড় দিক। মানসিক দিককে আমরা জানি যে আমাদের আহ, মানে আল্লাহ তাআলা আমাদেরকে মনোদৈহিক সত্তা হিসেবে সৃষ্টি করেছেন। কোরআন কারীম এক আয়াতে বলছেন এভাবে যে লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। মানুষ বাইরের চোখ দিয়ে ফুলের সৌন্দর্য দেখে, ফুলের আকৃতি প্রকৃতি দেখে, কিন্তু ফুলের সৌরভ সে কি দিয়ে দেখবে, ফুলের পবিত্রতা সে কি দিয়ে দেখবে? অথচ মানুষ স্বীকার করে যে প্রতিটা ফুলে একটা গোলাপের পাপড়ির আকৃতি আছে, রং লাল, গোলাপি অথবা সাদা অথবা কালো হতে পারে, আকার কত, সৌন্দর্য কত, রং
দিক থেকে, আকারের দিক থেকে, সেটা ছোট বা বড়, অথবা কোনটা জবা, কোনটা গোলাপ, কোনটা বেলি হতে পারে, এটা সে বাইরের চোখ দিয়ে দেখে। কিন্তু এর সুরভি, এর পবিত্রতা সে স্বীকার করে। এটা দেখবে কোনটা দিয়ে? আল্লাহ তাআলা বলছেন, লা তা'মাল আবসার, ওদের বাইরের চোখ নষ্ট হয়নি, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, বুকের মধ্যে একটা চোখ মানুষকে দেওয়া হয়েছে। সেই চোখ হারালে মানুষ সত্যকে দেখে না, সুন্দরকে দেখে না, তারা বাহ্যিকটা দেখে। আমরা কবির ভাষায় শুনি যে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে। অর্থাৎ চোখ যতক্ষণ আছে ততক্ষণ আমরা পৃথিবীর রূপ, রস, গন্ধ, এই পাহাড়ের উচ্চতা, সমুদ্রের বিশালতা, আদিগন্ত বিস্তৃত দিক বলয়কে আমরা উপলব্ধি করি। আকাশের সীমানাকে আমরা খুঁজতে চেষ্টা করি, সেটা হলো বাইরের চোখ দিয়ে। কিন্তু এই চোখ হারানো মানুষগুলো কি কিছু দেখে না? নিশ্চয়ই দেখে। আজকে আপনারা যারা আমার সাথে শুনছেন, সংখ্যা যাই হোক, আমরা একটা খুব গভীর আহ আহ, মানে আলোচনার একটা জায়গায় অবস্থান করছি। একটু চিন্তা করেন তো, আমার আপনার মানে বুকের চোখটা দিয়ে তাকান দেখি, আমাদের বাবা মাকে খেয়াল করেন, দেখা যাবে তাদের চেহারা দেখবেন, যদি তারা বেঁচে নাও থাকেন, দেখেন, ইচ্ছা করেন বাবা মার সেই পবিত্র চেহারাটা, প্রিয় মুখটা ভেসে উঠবে। আপনার আমার যে স্বজন, দেশ 7 সমুদ্র 13 নদীর পাড়ে আসে, তারা কাছে নেই, কিন্তু আমি আপনি যে চোখ দিয়ে তাদেরকে দেখি, আমাদের হারানো মানুষগুলো, হারানো স্মৃতিগুলো, আমাদের শৈশব কৈশোরের, এখন আমরা যারা পরিণত মানুষ, তাদের শৈশব কৈশোরে সে হারানো খেলাধুলার সময়টা, সকালের সেই সৌন্দর্যটা, বিকালে বাড়ি ফেরার যে অনীহা, ডেকে ডেকে আমাদেরকে সেই হাঁস নিয়ে আসে, মুরগি ঘরে তোলার মতো করে আমাদের ডেকে ডেকে আমাদের অভিভাবকরা, বাবা মা নিয়ে আসছে, সেই স্মৃতিগুলো দেখেন না? সেই স্মৃতিগুলো হতে পারে গোধূলির বেলায় হয়েছে, কিন্তু সেগুলো আমার আপনার জীবনের মানে আঙিনায়, জীবনের অ্যালবামে কত জলজল করতেছে। প্রিয় উপস্থিতি, এই যে আমার জীবনের অধ্যায়গুলো, হারিয়ে যাওয়া অধ্যায় অথবা না দেখা অধ্যায়গুলো, যেগুলো আমাকে আজকে দেখতে শেখায়, সেটি হচ্ছে আমার অন্তরের চোখ দিয়ে দেখি। তো মানসিক স্বাস্থ্যটা হচ্ছে ওই স্বাস্থ্য যেটা, যেমন ভালো কাজ করার জন্য মানুষের 3টা জিনিসের সমন্বয় লাগে। একটা হলো শরীর সুস্থ হওয়া লাগে, আর শরীর সুস্থ থাকলে সব কাজ করা যায় না, মনও ভালো থাকা লাগে। আবার মন ভালো আছে, শরীরও ভালো আছে, কিন্তু যেমন আমরা এখন কথা বলছি, এখন যদি নয়জি পরিবেশ হতো, তাহলে কিন্তু আমরা করতে পারতাম না। আমাদের যেমন ইন্টারনেট লাইনে আমরা কথা বলছি, এটা যদি আপ ডাউন করতো, আমাদের কথা হতো না। তাহলে মানে কাজের জন্য মানুষের মানসিক সুস্থতা লাগে, মানুষের শারীরিক সুস্থতা লাগে, আর মানুষের আবহ বা পরিবেশগত সুস্থতা লাগে। তো আলহামদুলিল্লাহ, আমরা এখন কথা বলছি বা শুনছি অথবা দেখছি কিভাবে আমরা যারা সুস্থ আছি, যেমন আমাদের চেয়ারম্যান মহোদয়, আমাদের সবার প্রিয়জন, গুণী মানুষ, উনি অসুস্থ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দেন দ্রুত। তো এই যে ওনার ইচ্ছার কোনো ঘাটতি ছিল না, আজকে আয়োজনও করেছে, কিন্তু উনি শারীরিক সুস্থতায় যোগ দিতে পারছেন না, উনি মানসিক ভাবে প্রস্তুত। তাহলে একটা মানুষ যে সক্ষমতা দিয়ে তার শারীরিক সক্ষমতাকে কাজে লাগায়, যার অনুপস্থিতি তার শারীরিক সক্ষমতা কাজ করে না, সেই না দেখা কিন্তু চরম সত্য অবস্থানটাই হচ্ছে মানুষের মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ। তো মেন্টাল হেলথ নিয়ে আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের জ্বর হলে আমরা তাকে সিম্প্যাথি দেখাই, অসুস্থতার জন্য তার চিকিৎসা করাই, ডাক্তারের কাছে নেই। কিন্তু মানসিক অসুস্থ হলে আমরা তাকে পাগল বলি, চিকিৎসাহীন বলি, তাকে নিয়ে তিরস্কার করি। এটা হচ্ছে আমাদের জাতীয় দুর্ভাগ্য। তো যাই হোক, আমি এই জায়গাটা বলছি, আমার প্রশ্নটা ছিল শিশু কিশোর মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষায় বাবা মা বা অভিভাবকদের করণীয়। তাহলে মানসিক স্বাস্থ্যের জায়গাটা আমি বলছি যে মানুষের মনন এবং মানুষের ভেতরের যে মানুষটা, যেটা আমরা দেখিনি, অথচ তার সুস্থতা অসুস্থতার উপরে আমার পরিচয়টা গড়ে ওঠে। আমরা লেখাপড়া শিখি, লেখাপড়া না শিখলে কি 6 ফিট হওয়া যায় না? 5 ফিট, সাড়ে 5 ফিট লম্বা হওয়া যায় না? লেখাপড়া যারা না জানে, তাদের চুল কি কাঁচা থাকে বা পাকা থাকে? তারা কি অসুস্থ হয় না? হয়। তার মানে কি, লেখাপড়া মানুষের কোন জায়গাটা বিল্ড করে? সেই জায়গাটা হচ্ছে মানুষের মননের জায়গাটা বিল্ড করে, মানুষকে মানুষ হতে শেখায়, মানুষের উপলব্ধি বোধ, বোধি। বৌদ্ধ ধর্মের মূল শিক্ষায় আছে বোধির প্রকাশ, অর্থাৎ মানুষকে জাগ্রত করে, মানুষের মননকে তৈরি করে। তাহলে মননের জগৎকে, মানুষের চিন্তাশীলতা, বিশ্বাস, এই জগৎকে যে নির্মাণ করে, সেটি মানুষের মানসিক স্বাস্থ্য করে। আমরা লেখাপড়া শিখি, যা করি, যে অভিজ্ঞতা, এটি সেখানে থাকে। তো যাই হোক, আমি এই লাইনের এখানে যাদের সামনে বলছি, আমার জানা মতে উপস্থাপক
অত্যন্ত এই ব্যাপারে তারা বিশেষজ্ঞ মানুষ, শ্রোতাদের মধ্যে অনেকে বিশেষজ্ঞ আছেন। আমি কিন্তু স্বীকার করিনি, আপনারা আহত হবেন না আমার আলোচনায়। আমি কিন্তু টোটালি ইলিটারেট সাইকোলজির উপরে। কিন্তু ব্যক্তি মানুষ হিসাবে আমি আমার অনুমান থেকে বা আপনাদের আলোচনা নানাভাবে শুনে আমি এই কথাটুকু বলছি। আমার ডেফিনেশন মেন্টাল হেলথ এবং হেলথের যেটা বললাম, এটা আপনাদের কাছে হাস্যকর হতে পারে, একাডেমিক্যালি টোটালি এটা আনএক্সেপ্টেবল হতে পারে, বাট ব্যক্তি মানুষ হিসাবে এটা আমার একটা উপলব্ধি বললাম। প্রিয় উপস্থিতি, তাহলে শিশু কিশোর এবং মানসিক স্বাস্থ্যের জায়গাটা আপনাদের কাছে বলে বাবা মার করণীয় জায়গাটা বলছি। আমি আপনাদের কাছে সর্বশেষ এই কথা বলে মানে আমার এই প্রশ্নের উত্তর শেষ করব। সেটা হচ্ছে যে বাবা মা বা টিচার বা সমাজের দায়িত্বশীল মানুষ বা রাষ্ট্রের দায়িত্বশীলের কি করণীয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা সন্তানকে মানে প্রত্যেকটা গার্ডিয়ানের উচিত তার সন্তানদের জন্য কিছু রেখে যাওয়া। তারা দান করবে কিন্তু যেন নিঃস্ব করে রেখে না যায়। কিন্তু যারা আহ মানে সম্পদহীন ভাবে সন্তানদের রেখে যায়, সেই সন্তানদের দায়িত্ব আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের। সুবহান আল্লাহ। ইসলাম এই দায়বদ্ধতা দিয়ে রাষ্ট্র ও সমাজের দায়িত্বশীল হতে বলেছে। তো এখন রাষ্ট্র এবং সরকার তার অধীনস্থ সব মানুষের দায়িত্বশীল হয়, সমাজের শিশু কিশোর তাদেরও দায়িত্বশীল হয়। তো এখন তাদের করণীয় কি? আমি করণীয়টাকে একটু সিম্বলিক ভাবে বলি। যেমন ধরুন, আমরা বীজতলা চিনি। আমরা বীজতলায় বীজ দিয়ে চারা করি, ধানের চারা লাগাই, সেটা মাঠে লাগাই। তারপরে আমের চারা, কাঁঠালের করি না আমরা? তো আমের আঁটি দিয়ে চারা করি, করার পরে এটা একটু যখন 1 ফিট 1.5 ফিট হয় তখন এটাকে তুলে নিয়ে অন্য জায়গায় লাগাই। তো আমি উদাহরণ হিসেবে বলি, ধরুন আমের 3টা চারা একটা বীজতলা থেকে নিলেন, 3টা চারাই চারা হিসাবে 1 ফিট উচ্চতার চারা, চারা হিসাবে হৃষ্টপুষ্ট এবং নিরোগ চারা আপনি আমি নিলাম। নিয়ে মালি হিসাবে আমরা এটা 3 জায়গায় লাগালাম। একটা লাগালাম টবে, আর একটা লাগালাম বড় কোনো গাছের নিচে যেখানে জংলা টংলা আছে, অপরিচ্ছন্ন জায়গা জঙ্গল হয়ে আছে, সেখানে লাগালাম, কোন রকম গাছটাকে লাগিয়ে দিলাম। আর একটা চারা নিয়ে ফাঁকা সুন্দর জায়গা, মাটি টাটি সুন্দরভাবে রেডি করে সেখানে লাগালাম। কয়েক বছর পরে আমরা কি দৃশ্য দেখবো? 3টা চারাগুলো কিন্তু একই বীজতলা থেকে একই দিনে তোলা হয়েছে, একই মালির হাতে উঠেছে। কিন্তু কয়েক বছর পরে কি দেখা যাবে? ফলাফল দেখা যাবে আমি আপনি যেটা টবে লাগিয়েছি বাসার সৌন্দর্যের জন্য, সেই আমের গাছটা বড় জোর একটা বনসাই গাছ হবে। এটা বেশি কাঠও দেবে না, ফলও দেওয়ার উপযুক্ততা কখনই অর্জন করবে না। আর যেটা ওই একই দিনে তুলে জঙ্গলে লাগিয়েছিলাম অপরিচ্ছন্ন জায়গায়, সেটি গিয়ে দেখবেন হয়তো মরে গেছে, অথবা যদি বেঁচেও থাকে তো লিকলিকে একটা গাছ দাঁড়িয়ে আছে রুগ্ন, তার পাতাও হয়তো ঠিক মতো নাই, আর ফল হওয়া তো আশাই করা যায় না। আর যেটিকে ফাঁকা জায়গায় আমরা সুন্দর জায়গায় লাগিয়েছিলাম, যার পিছনে শ্রম ছিল, মেধা ছিল, প্রচেষ্টা ছিল, দেখবেন যে একই সময় সেটি একটা বড় গাছ হয়ে গেছে, ফল দেওয়া শুরু করেছে এবং পরবর্তীতে সেটা মহিরুহ হবে। তাহলে এই যে একজন মালিক বীজতলা থেকে 3টা চারাকে একই দিনে একই সময়ে একই জাতের চারা নিয়ে শুধু 3 জায়গায় লাগানো এবং তার পরিচর্যার কারণে একটা মহিরুহ হবে, আর 2টার অবস্থা আমরা জানলাম। ঠিক সমাজ ও রাষ্ট্রের যারা দায়িত্বশীল বাবা মা, শিক্ষক, সমাজ রাষ্ট্রের দায়িত্বশীলদেরও করণীয় হচ্ছে তাদেরকে মানসিক সুরক্ষা, তাদেরকে গড়ে তোলার জন্য এভাবে পরিচর্যা করা। মানসিক স্বাস্থ্য একটা শিশুকে তার মনোবিকাশের জন্য তার মনোবিকাশের জন্য তাকে আনন্দের মাঝে বড় করা, পবিত্রতার মাঝে বড় করা, নির্ভয় করতে চেষ্টা করা, সমালোচনাহীন করা, এটা অন্য আলোচনা। যে আসলে মানসিক বিকাশের প্রিকন্ডিশনস গুলো কি কি, এটা অন্য আলোচনা। আর আসলে আমি আনাড়ি বলা এই কঠিন প্রশ্নে কথা বলতে চাচ্ছি না। তবে আমি বলতে চাচ্ছি যে একটা শিশুর মানসিক বিকাশ, মেধা মননের যে গঠন পরিগঠন হয়ে থাকে, বিল্ডিং রিবিল্ডিং স্ট্রাকচারিং, এই সবগুলো, এবং তাকে জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখা, স্বপ্নের পথে চালিত করার চেষ্টা করা, এই সবগুলোই কিন্তু সময়টা হচ্ছে শিশু এবং কিশোরকালের কাজ। এবং এটিকে শিশুকে যেমন শারীরিক সুস্থতার জন্য পুষ্টিকর খাবার, স্বাস্থ্যসম্মত খাবার, এনাফ ক্যালোরি যেমন দিতে হবে, তেমনি ভাবে তাকে মানসিক সুস্থতার জন্যই বাবা মার বাবার বাৎসল্য, মায়ের মমতা, বুকের উষ্ণতা,
ভাই বোনদের ভালোবাসা, আদর, স্নেহ, সমাজের যে অনুশাসন, সাথে সাথে অনুরাগ, ভালোবাসা, শিক্ষকদের পক্ষ থেকে মানে নির্মমতা নয়, শিক্ষকদের পক্ষ থেকে পিতৃ মাতৃসুলভ যে আচরণ, অভিভাবক সুলভ যে আচরণ, এগুলো দিয়ে শিশুর চপলতাকে মানে রিকগনাইজ করতে হবে। আমাদের একটা দুর্ভাগ্য আছে যে আমি মাঝে মাঝে প্রশ্ন করি যে এই সমাজে একটা শিশু কিভাবে গড়ে উঠবে, যে সমাজে শিশুর চপলতাকে আমরা দুষ্টুমি বলে নেগেটিভলি সাইন করি, রিকগনাইজ করি। শিশুর চপলতা, সে অকারণে খিলখিল করে হাসতেছে, সে মানে কলম নিয়ে খাতায় না লিখে দেয়ালে লিখতেছে, টেবিলে লিখতেছে, এটা শিশুর চপলতা। তো যে সমাজ শিশুর চপলতাকে, শিশুর এই যে খিলখিল করে হাসা, অকারণ কথা বলা, তাকানো, ফ্যাল ফ্যাল করে তাকানো, অনেক প্রশ্ন করা, এই অধিক প্রশ্ন, এই আচরণ, শিশু সুলভ আচরণকে যে সমাজ দুষ্টামিতে নেগেটিভলি দেখে, সেই সমাজে আর যাই হোক শিশু বান্ধব সমাজ এটা নয়। আমরা শিশুকে শিশুর মতো করে দেখব, আর অভিভাবক হিসেবে পরামর্শ দেব। আমরা শিশুকে বড়দের মতো করে, গার্ডিয়ানের মতো করে, পরিণত মানুষের দৃষ্টিতে যদি দেখি, তাহলে শিশুর মধ্যে হাজারো ত্রুটি পাবো। মনের অজান্তে মুখে বকা আসবে, হাতে লাঠি আসবে, তারপরে তাদের প্রতি আমরা নির্মম হব। কিন্তু আমি আপনি যদি শিশুকে শিশুর মতো করে উপলব্ধি করি, শিশুর চোখে শিশুকে দেখি, আর মমতাময়ী মা বা মানে ভাই বোনের মতো করে যদি আমরা বড়দের মতো করে, অভিভাবকের মতো করে যদি শাসন করি, আদর করে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের শিশু পরিবারে, সমাজে, শিক্ষা প্রতিষ্ঠানে ভালোবাসা, আন্তরিকতার মধ্য দিয়ে এক রাস স্বপ্ন, আকাশ আর কতটুকু জায়গা আমাদের জন্য ফাঁকা রেখেছে, তার চেয়ে অনেক বেশি মমতার মাঝে সে বড় হবে, অনেক বড় স্বপ্ন দেখতে পারবে। আর এই শিশুরাই আকাশকে স্পর্শ করা, দিগন্তেকে অতিক্রম করার দুঃসাহস দেখাবে। আমি আশা করি আজকের আলোচনা যারা শুনছেন বা যারা শুনবো, তাদের মধ্যে আমাদের শিশুকে সেই মমতা, সেই উদারতা, সেই ভালোবাসার উচ্চতা দিয়ে আমরা বড় করতে চেষ্টা করি। আর এই ক্ষতিগ্রস্ত শিশু যারা হয়েছে, তাদের পাশে, তাদের এই ভীতিকে কাটিয়ে আবার যেন তারা তাদের স্বাভাবিক হাসি, সেই আনন্দ, সেই কাগজের নৌকা, শিশুরা কাগজের নৌকা মাটিতে চালায়, খেয়াল করেছেন? শিশুরা ইঞ্জিনহীন, তেলবিহীন কাগজের চালিয়ে, মানে বিমান চালিয়ে তারা আকাশের জেটের চেয়ে বেশি আনন্দ পায়, খেয়াল করেছেন? এটা আমি আপনি কিন্তু পাবো না। এই সত্যকে মাথায় রেখে যদি কাজ করতে পারি, তাহলে আজকের আলোচনা, একাডেমি 21-এর এই ছোট্ট প্রচেষ্টা আশা করি অনেক বড় হয়ে দেখা দেবে ইনশাআল্লাহ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার ভাবে শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় পরিবার এবং শিক্ষকদের ভূমিকা কোরআন হাদিসের আলোকে উত্থাপন করার জন্য। আমরা জানি শৈশব হচ্ছে জীবনের সবচেয়ে নির্মল ও নিষ্পাপ সময়, যেখানে শিশুরা স্বপ্ন দেখে আকাশের মতো করে বড় করে। স্যারকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার ভাবে বিষয়গুলো উত্থাপন করার জন্য। স্যারের কাছে আমি আরেকটি প্রশ্ন নিয়ে আসতে চাই যে স্যার, আমরা দেখেছি যখন মাইলস্টোন ট্র্যাজেডি ঘটেছে তখন অনেক অসত্য তথ্যের ছড়াছড়ি, অর্থাৎ ট্র্যাজেডির সময়ে গুজব বা নেতিবাচক সংবাদের ছড়াছড়ি আমরা দেখেছি। তা থেকে আমরা কিভাবে কোরআন হাদিসের আলোকে সমাজকে উদ্বুদ্ধ করতে পারি, তা থেকে বিরত থাকার জন্য? জি, আলহামদুলিল্লাহ। আমরা আমার এই প্রিয় সমাজকে নিয়ে অনেক দিক থেকে গর্বিত, আর অনেক দিক থেকে আমরা লজ্জিত এবং অপমানিত বোধ করি, নিজেকে অনেক ছোট মনে করি। কারণ আহ, মানে বিপদে যারা বিপদে যারা, বিপদ আপদের সময় যারা মানুষকে বিভ্রান্ত করতে, ক্ষতিগ্রস্ত করতে, তাদের হীন ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থ, রাজনৈতিক স্বার্থের জন্য নেমে পড়ে, এই মানুষগুলোর জন্য প্রথমত আমার করুণা আসে। প্রথমত করুণা আসে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে সত্যটা, যে সাধারণ জিনিসটা বোঝার তৌফিক দিয়েছেন, সেটি থেকে তাদেরকে বঞ্চিত করেছেন। দ্বিতীয়ত, আমরা এবারেও লক্ষ্য করেছি একটি প্রচ্ছন্ন, মনে হয়েছে আমার অনুমান, আমি ভুল করতে পারি, প্রচ্ছন্ন ভাবে দলীয় বা গোষ্ঠী স্বার্থের জায়গা থেকে অথবা স্বভাবগত নেগেটিভিটি যারা চর্চা করতে চান, অথবা মানুষের বিপদে যারা হাসতে অভ্যস্ত বা আনন্দে অভ্যস্ত, এই রকম কিছু জিনিস আমরা লক্ষ্য করেছি। আমাদের কাছে মনে হয়েছে, মেবি রং অর রাইট, আমরা কিছু তরুণীদেরকে মিডিয়ার সামনে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার সামনে এসে এমন ভাবে, অসংলগ্ন ভাবে
দাবি করতে দেখেছি, কথা বলতে দেখেছি, উচ্চকণ্ঠ হতে দেখেছি, যেগুলো আমাদের কাছে মনে হয়েছে যে তারা অত্যন্ত আর্টিফিশিয়ালি, কৃত্রিম ভাবে তারা এই ঘটনাটাকে ধারণ করেছেন এবং একটা মানে বিরূপ পরিবেশ তৈরির জন্য তারা চেষ্টা করছে। তো যে ছেলেরা, যে মেয়েরা এসছে, ওরা আমাদেরই সন্তান, আমাদেরই সমাজের সন্তান, আমাদেরই ভাই বোনের সন্তান। তারা, আমরা এই সন্তানদের প্রতি, এই যুবক তরুণদের প্রতি বিনয়ের সাথে আহ্বান রাখবো, অত্যন্ত মমতা এবং দরদের সাথে, যে আমাদের প্রিয় সন্তানেরা, তোমাদেরকে আমরা শেখাতে পারিনি, তোমরা হয়তো আই পাস করেছো, বিএ পাস করেছো, সার্টিফিকেট নিয়েছো, অথবা তোমাদের যারা এই কাজে উদ্বুদ্ধ করেছে তারা হয়তো সার্টিফিকেটওয়ালা মানুষ, অথবা সম্পদওয়ালা মানুষ, অথবা প্রভাবওয়ালা মানুষ। নেগেটিভ কাজে তোমাদেরকে যারা উদ্বুদ্ধ করছে, তোমরা তাদেরকে পজিটিভলি বলো যে আমরা আপনার এই কথার সাথে একমত নয়, তোমরা কারো কিরানক হও না। কারণ তোমাদের একটা সুন্দর মন আছে, একটা ভালো বিবেক আছে, সেগুলোকে তোমরা আত্মহত্যা করো না। একটা মানুষ গলায় দড়ি দিলে, অথবা বিষ খেলে, অথবা আহ গাড়ির নিচে পড়ে মারা গেলে, ট্রেনে কাটা পড়লে, আমরা বলে আত্মহত্যা করেছে। এটা হলো আমাদের সামাজিকভাবে পরিচিত আত্মহত্যা। কিন্তু এই সমাজে অসংখ্য মানুষ আছে যারা তাদের বিবেক, সুকুমার বৃত্তি, সততা, সত্যবাদিতা, চরিত্রকে কবে আত্মহত্যা করেছে, কবে এগুলো নিঃশেষ করে দিয়েছে, কিসের কাছে? টাকার কাছে, সুবিধার কাছে, দুনিয়াবি ঠুনকো কিছু উপকারের কাছে, অস্থায়ী কিছু লাভালাভের কাছে, অথবা হিংসা বিদ্বেষ, গোষ্ঠী স্বার্থ, অথবা দলীয় স্বার্থ, এসবের কাছে, অথবা ফান করে, কিশোর গ্যাংয়ের আওতায় পড়ে নানাভাবে। তো আমি প্রথমত এই সন্তানদের প্রতি আমি আমার মানে করুণা সিক্ত, ভালোবাসা সিক্ত আহ্বান জানাচ্ছি। আমরা দেখেছি, এগুলো জাতিও দেখেছে, যে কারা মায়া কান্না করছে, সেগুলো আমরা বুঝেছি, কারা কনস্পিরেসি নিয়ে এসছে সেটাও বুঝেছি। আরেকটি দিক হলো, যারা এর পিছনে প্রেরণা হিসেবে কাজ করেছেন, তাদের মানে কি বলবো, সুমতির আশা করছি। পৃথিবীতে যারা অন্যায়ের প্রচারক, অন্যায়ের প্রতিষ্ঠাকারী, জুলুমের স্রষ্টা, জুলুমের লালনকারী, তারা কেউ ভালো থাকেনি। সাময়িকভাবে তারা উল্লাস করতে পেরেছে, কিন্তু পরিণতিতে তাদের দুর্গতি আমরা দেখি এই সমাজে হয়, পৃথিবীতেও হয়। তো সেই জন্য যুগে যুগে, সমাজে সমাজে, দেশে দেশে সেগুলো হয়েছে। তার চেয়েও আমাদের দেশ, দেশের বাইরে যারা মানুষের অকল্যাণ চিন্তায় জীবন বিভোর, তাদেরকে মানুষ ধিক্কৃতি দিয়েছে। যেমন সূরা লাহাবের আবু লাহাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারা, তারপরে পুত পবিত্র চরিত্র মাধুরী, তার আহ্বানের পবিত্রতা, তিনি মহান রবের যে বাণী নিয়ে এসেছেন তার বিশুদ্ধতা, নবী সাল্লাহ আসলামের আহ্বানের মধ্যে জান্নাতের যে সুবাতাস, জাহান্নামের আগুন নিরোধের যে আহ্বান, এগুলো আবুল হাব নিজে বুঝেনি, বুঝতে দেয়নি, প্রতিবন্ধকতা তৈরি করেছে তার স্ত্রী সহ। ফলে আল্লাহ তাআলা এই চিরকালে ধিক্কৃত আবুল আহাবের জন্য সূরা লাহাব অবতীর্ণ করে ধিক্কার দিয়েছেন, যেটা আমরা জানি। পৃথিবীতে পারতপক্ষে কেউ এই নামটা রাখে না। ফেরাউন যে আচরণ মুসা আলাহিসাল্লামের সাথে করেছে, সেই জন্য পৃথিবীতে ফেরাউন নাম কেউ রাখেও না, অমুসলিমরাও রাখে না, আমার জানা মতে। তো যাই হোক, যুগে যুগে যারা জালেম হয়েছে, যারা জুলুমের লালনকারী হয়েছে, তারা এমনটি করেছে, ষড়যন্ত্রকারী হয়েছে, তারা এমনটি হয়েছে। সেই জন্য আমরা এবারে শুধু না, এর আগেও যত ঘটনাই ঘটে, আপনি দেখবেন একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু মানুষ উদ্ধারের জন্য চলে যায়, অধিকাংশ মানুষ, কিন্তু সামান্য কিছু মানুষ আছে যারা লাশের হাত হাত থেকে ঘড়িটা খুলে নেয়, গলার চেনটা খুলে নেয়, নাকের ফুলটা, কানের দুলটা খুলে নেয়, ব্যাগগুলো হাতে নিয়ে, অথচ লাশটা কাতরাচ্ছে, সে একটু পানি দিলে হয়তো বেঁচে যাবে, অথবা তাকে যদি কোলে বুকে করে একটু হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যায়, রক্তটা বন্ধ করা যায়, তাহলে হয়তো বেঁচে যাবে। অথবা একটা মা তার ছোট্ট বাচ্চা নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, মা হয়তো আমরা বাঁচিয়ে রাখতে পারবো না, বাচ্চাটাকে কোলে নিলে হয়তো বেঁচে যাবে। এই হৃদয়হীন, এই দুর্বৃত্ত মনা মানুষগুলো একটা শিশুর প্রাণ বেঁচে যাবে এই চিন্তা, তাদের এই দৃশ্য তাদেরকে একটু নাড়া দেয় না, একটু নাড়া দেয় না। আমরা তখন বিস্মিত হই যে এরা কি কোনো মায়ের সন্তান, এরা কি কোনো বোনের আদরের ছোট ভাই, অথবা কোনো বাবার সন্তান কিনা। এর পিছনেও কারণ আছে। কারণ হলো এই, অনেক কারণের মধ্যে একটা হচ্ছে যে পৃথিবীতে যারা নির্মম বা দস্যুপনা করে, এরা অনেক সময় বাবা মার স্নেহ বাৎসল্য বঞ্চিত হয়, এরা অনেক সময় ফ্যামিলিগত থেকে বঞ্চিত হয়, সমাজ দ্বারা বঞ্চিত হয়, তারপরে অন্যায় দ্বারা প্রলুব্ধ হয়,
অথবা অন্যায়কারীর কবলে পড়ে এরা আসক্ত হয়ে পড়ে। আসক্তি নেশার নেশাগ্রস্ত হয়ে পড়ে, নেশা ড্রাগের আছে, নেশা অন্যায় করার আসে, মানুষ খুনও অনেকের, অনেক খুনির নেশা। তো যাই হোক, আমরা এই ট্র্যাজেডির মধ্যে আমাদের কিছু যে চিত্রগুলো আমরা দেখেছি, সেখানে আমরা স্পষ্টই বুঝতে পেরেছি যে কারা প্রাণ থেকে কারা ছুটে এসছে, আর কারা এই পরিস্থিতিকে পুঁজি করে যে সমস্ত অনাসৃষ্টি করেছে, এখানে করেছে, দেশের আরো যে সব জায়গায় করতে চেষ্টা করেছে, পত্রপত্রিকায় লিখেছে, মিথ্যাচার করেছে, ডকুমেন্টারি তৈরি করেছে, এগুলো তো তাদের জন্য চিরকালের জন্য হয়ে গেল। পৃথিবীতে কেউ যদি একটা অন্যায় করে, আর সেই অন্যায়টা সে যদি তওবা না করে, আল্লাহ যদি ক্ষমা না করেন, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য এটাই হয়ে যায়। মানুষের এত বড় দুর্যোগ, এই যে নিষ্পাপ শিশুগুলো শহীদ হলো, তার বাবা মার যখন গোটা জাতি যখন বিমূঢ় হয়ে গেছে, তখন এই দুঃসহ সময়েও যাদের মন কাঁদে না, যারা স্বার্থ সিদ্ধির জন্য যারা এগিয়ে আসে, এই মানুষদেরকে মানুষের গণনায় হয়তো আমরা বাদ দিতে পারবো না, কিন্তু এই মানুষগুলোকে মানুষ বললে মনুষ্যত্বের অপমান হবে। প্রিয় উপস্থিতি, এই অনুষ্ঠানের মধ্য থেকে আমরা বিনয়ের সাথে বলতে চাই, শুধু এই ঘটনা না, সকল ঘটনায় যারা মানুষের মনুষ্যত্বের বিরুদ্ধে দাঁড়ায়, যারা মানুষের কল্যাণের জন্য তৎপর থাকে, যারা মানুষের ক্ষতি করাটাই নিজেদের জীবনের পেশা হিসাবে নিয়েছে, সে ব্যক্তি হতে পারে, সেটা দল হতে পারে, সেটা গোষ্ঠী হতে পারে, তো তারা আর যাই হোক, মানুষ কুলে তাদের পরিচয় তাদের দেওয়াও ঠিক না, আমাদেরও মনে করা ঠিক না। তাহলে কি করতে হবে? এর জন্য আমাদের করণীয় আছে। এই মানুষগুলোর আত্মীয় স্বজন, বাড়িঘর, স্বজন আছে, তাদের উচিত যে এগুলো খুঁজে খুঁজে বের করা, তাদের সংশোধনের জন্য চেষ্টা করা। আমরা মুসলিহীন হতে পারি, সংশোধনের জন্য চেষ্টা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, লাস্তা আলাইকুম বিমুসাইতির, ও নবী, আপনি আপনার দাওয়াত মানুষের কাছে বলেন, আপনাকে চকিদার বানানো হয়নি, চেষ্টা করেন। হ্যাঁ, সমাজ ও রাষ্ট্র এ ধরনের মিসক্রিয়েন্টদেরকে ধরে আইনের আওতায় বিচার করবে, আমরা কখনো আইন হাতে নেব না। তাদেরকে আইনের আওতায় এ ধরনের কাজে যারা পড়বে, আহ, আমরা সাপোর্ট করার চেষ্টা করব, আমরা কখনো বিশৃঙ্খল হব না। আর আমাদের পক্ষ থেকে এই জাতীয় মানসিকতা, এই জাতীয় প্রচেষ্টাকে জীবনের সর্বোচ্চ অবস্থান দিয়ে ঘৃণা করতে শেখানো, এবং এ থেকে আমাদের যারা সন্তান সন্ততি স্বজন আছে, প্রতিবেশী আছে, সেখানে যেন আমরা চেষ্টা করি। আসলে এগুলো হয়ে থাকে যখন মানুষের মধ্যে মূল্যবোধের অবক্ষয় হয়, মানুষের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে যায়। তো দুর্ভাগ্য, আমাদের সমাজে আজকে নৈতিক অবক্ষয়, মূল্যবোধের যে অবক্ষয় দেখতে পাচ্ছি, এর জন্য আমরা আমাদের সন্তানদেরকে দোষারোপ করি না। কারণ এই সন্তানরাই এদেরকে, এদের প্রত্যেক মা এদেরকে হাঁটা শিখিয়েছে, এর বাবারা এদেরকে কোলে করে বুকে করে বড় করেছে। আজকে তাদের মানে অবহেলা অথবা উপযুক্ত তাদের পিছনে সময় দিতে না পারায়, তার বাবা মার ব্যর্থতা, সমাজের ব্যর্থতা, স্বজনের ব্যর্থতা, রাষ্ট্রের ব্যর্থতা, এই সব ব্যর্থতার ফসলই হচ্ছে কিশোর গ্যাং আর যত মিসক্রিয়েন্ট। সেটা কখনো আইনের শাসন না থাকা, কখনো দুর্বৃত্তদেরকে পালন করার নীতি, দুর্বৃত্ত পালন রীতির কারণে এমনটি হয়েছে। তো যাই হোক, এ সমাজ হোক শিষ্টের পালন আর দুষ্টের দমনের সমাজ। কোরআন কারিমের ওই ভাষ্যকে যদি আমরা সামনে রাখি, যে আহ, উম, আহ, ইয়ার আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, যে মানুষের সমাজ, মুসলিমের সমাজে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজকে নিষেধ করতে হবে। অসৎ কাজের সংজ্ঞা মানুষের জন্য অকল্যাণকর চিন্তা, কাজ, প্রচেষ্টা, সেটা হাতের লেখনী দিয়ে হতে পারে, মুখের বক্তব্য হতে পারে, আচরণ দিয়ে হতে পারে। ভালো কাজও ঠিক অমনই হতে পারে। তো আমরা আশা করি এই ঘটনা আমরা যা দেখেছি, আল্লাহ যেন আমাদের জাতির প্রতি এমন দুঃসহ ঘটনা কোথাও না দেন। আর যদি কখনো পরীক্ষাকারে চলেও আসে, সে সময় যেন আমরা এ থেকে বিরত থাকতে পারি, আমরা আরো যোগ্য, আরো দক্ষতা নিয়ে যেন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারি। ব্যক্তি, প্রতিষ্ঠান তথা রাষ্ট্রের সেই সক্ষমতা যেন আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোরআন হাদিসের আলোকে আহ, গুজবের যে কুফল এবং কিভাবে এ থেকে মানুষকে রক্ষা করা যায় এবং কিভাবে এর বিরুদ্ধে সত্যের সত্য তথ্য উপস্থাপন করা যায়, আমাদেরকে সেই তথ্য দিয়ে সমৃদ্ধ করার জন্য। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তো স্যার কাছে আমি লাস্ট একটি বার্তা চাচ্ছি। আজকে নতুন প্রজন্মকে যদি একটি করে মূল বার্তা বা দিক নির্দেশনা দিতে হয়, তাহলে সেটি কি হতে পারে? আলহামদুলিল্লাহ, আমি
আমার এই কথার উত্তরের মধ্য দিয়ে আজকের কথা আমি শেষ করব। আসলে একটা সমাজকে মূল্যবোধ এবং নৈতিকতার উপরে সুপ্রতিষ্ঠিত করা ছাড়া সেই সমাজের মানুষ আর সেই সমাজ কখনো দরদি মানবিক হতে পারে না। সর্বমানবিক সমাজ গড়ার জন্য আমাদের প্রজন্মকে বলবো যে তোমরা যে ধর্মে বিশ্বাসী হও না কেন, তোমরা ধর্ম বিশ্বাসের আলোকে নিজেদের জীবন গড়তে চেষ্টা করো। আর মুসলিম সন্তানদেরকে আমি বলবো, যুবক তরুণদেরকে আমরা বলবো, ইভেন সকল মুসলিমদেরকে বলবো যে আমরা দিনের চোখে দুনিয়াকে দেখতে চেষ্টা করি। দিনের চোখে, কারণ আমাদের জীবনের মূল সম্পদ হচ্ছে আমার বিশ্বাস, আমার দিন। আহ, সুতরাং আমরা যদি ইসলামের চোখে পৃথিবীকে দেখতে চেষ্টা করি, নিজের জীবনকে চেষ্টা করি, তাহলে অবশ্যই নিজের জীবন, নিজের পরিবার, আত্মীয় স্বজন, সমাজের সকল মানুষের প্রতি আমরা হৃদয়বান হতে পারবো। সে যে ধর্মের, যে বিশ্বাসের হোক না কেন, আমাদের জাতীয় কবির ভাষায় আমরা সে জাতি সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি। আমাদের আজকে পারস্পরিক যে ডিস্টেন্স তৈরি হয়েছে, আমাদের যে বিভেদ, অনৈক্য চলছে, সব কিছুর মূলে আমরা যদি আমাদের বিশ্বাসকে লালন করতে পারি, বিশেষত মুসলিমরা যদি ইসলামের সেই শিক্ষাকে, ভ্রাতৃত্বের শিক্ষা, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ইসলামের আহ্বান হলো তোমরা আল্লাহর বান্দা হবে ইবাদতের জায়গায়, আর ভ্রাতৃত্ব হবে তোমাদের পরস্পরের আন্তঃসম্পর্ক বা অন্তঃসম্পর্ক। আর মুসলিমকে বলে দেওয়া হয়েছে যে সমাজের বসবাসরত মানুষের সাথে তোমাদের রিলেশন হবে তিন ধরনের। নবী সাল্লাহ সাল্লাম বলেছেন, একটি হলো আমার প্রতিবেশী যারা, এই ছোট্ট সবুজ দেশে আমরা যারা বাস করি, এখানে আমাদের প্রতিবেশীদের মধ্যে আমাদের তিন ধরনের সম্পর্ক। এক ধরনের প্রতিবেশী আছে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক আছে, তিনি মুসলিম এবং তিনি আমার প্রতিবেশী, তার প্রতি আমরা অ্যাকাউন্টেবল, দায়িত্ব আছে। দ্বিতীয়ত আরেক ধরনের প্রতিবেশী আছে যারা আমার আত্মীয় না কিন্তু মুসলিম এবং প্রতিবেশী। সমাজে বা দেশে আরেক ধরনের মানুষ আছে যারা আমার আত্মীয় না, যারা মুসলিম না, কিন্তু তারা মানুষ, তারা আমার প্রতিবেশী। নবী সাল্লাহ সাল্লাম বলছেন, এই তিন ধরনের প্রতিবেশীর ব্যাপারে কাল কিয়ামতে তোমাকে আমাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এটি হলো একজন মুসলিম তরুণ, একজন মুসলিম কিশোর, একজন মুসলিম যুবকের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাহমাতুল্লিল আলামিন, তার নির্দেশনা। সুতরাং নবী সাল্লাহ আসলামের উপযুক্ত ফলোয়ার হওয়ার জন্য আমাদের জন্য এই বাসনা থাকে, অভিভাবক হিসাবে, সন্তান হিসাবে, শিক্ষক হিসাবে, একজন মুসলিম হিসাবে, যে আমরা আমাদের সমাজে বসবাসরত সব শ্রেণী পেশার বিশ্বাসের মানুষের প্রতি ভ্রাতৃত্ব, ভালোবাসা, মানবিকতার আচরণ নিয়ে আমরা বেঁচে থাকতে চাই, আমাদের এই প্রিয় দেশকে গড়তে চাই। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাকে এবং আমাদের সকলকে দেন। আমিন। স্যারকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার ভাবে আমাদের নতুন প্রজন্মের উদ্দেশ্যে একটি বার্তা দেওয়ার জন্য। আহ আমাদের আলোচনা এখানে শেষ। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর ডক্টর মীর মঞ্জুর মাহমুদ স্যারকে আমাদের আলোচনাকে প্রাণবন্ত এবং হৃদয়গ্রাহী করার জন্য। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনার মাধ্যমে আমরা উপলব্ধি করেছি সতর্কতা ও প্রস্তুতির প্রয়োজনীয়তা, মানসিক স্বাস্থ্য ও নৈতিক শিক্ষার গুরুত্ব, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত দায়িত্ববোধ। মাইলস্টোন ট্র্যাজেডি আমাদের জন্য গভীর সুখের হলেও এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। একাডেমি 20 এর পক্ষ থেকে আজকের মমতা সংলাপ এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।